ওয়েলকাম ফ্রেন্ডস, আমি ভিক্টর দাস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো ফ্রন্ট ফুট টেকনিক নিয়ে। এই ক্রিকেটে ফ্রন্ট ফুটের একটা বিশাল বড় ভূমিকা আছে, কারণ আমাদের যা রান হয় তার বেশিরভাগ রান ফ্রন্ট ফুটেই হয়। তো সুতরাং ফ্রন্ট ফুট টেকনিক ভালো করা খুব দরকার আছে ব্যাটসম্যানদের। এই ফ্রন্ট ফুট টেকনিকের মেন দুটো ফল্ট দেখা যায়। একটা হচ্ছে আপনার বলের লাইনে না যেতে পারা, আর সেকেন্ড হচ্ছে আপনার ফুট লক হয়ে যাওয়া, সামনের পাটা লক হয়ে যায়। এই দুটো আমি ড্রিল দেখাচ্ছি, আপনার দুটো প্রবলেমই সলভ হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে পাটা কেন লক হয়ে যায়, কারণ হচ্ছে আপনি যখন খেলছেন সামনে পায়ে না টোতে যখন বডি ওয়েট চলে আসবে তখনই আপনার পাটা লক হয়ে যাবে। ঠিক আছে, আপনি থ্রু আউট শট খেলতে পারবেন না। এটা রেমেডি হচ্ছে আপনি একটা ছোট ট্রিগার মুভমেন্ট নেবেন। ট্রিগার মুভমেন্ট নিলে দেখবেন একটু হালকা বডি ওয়েটটা পেছনে চলে যাবে। হালকা যখন পেছনে চলে যাবে সামনের পাটা আপনার ফ্রি হয়ে যাচ্ছে। যখন হালকা ট্রিগার মুভমেন্ট, সামনের পা ফ্রি, আপনি এবার খেলুন সামনের পা শট ইনসাইড দ্য লাইন। ওকে, দেখুন এটা খেললে আপনার ফুট মুভমেন্ট খুব ভালো হবে। এইটা আপনাকে কিছু প্র্যাকটিস করলে আপনার সামনের পাটা যে খেলতে গেলে লক হয়ে যায়, বডি ওয়েটটা যখন টোতে চলে আসে সেই প্রবলেমটা আপনার দূর হয়ে যাবে। একটু বডি ওয়েটটা পিছনে শিফট হয়ে যাবে তখন কিন্তু আপনার সামনের পাটা ফ্রি হবে, তখন আপনি শট খেলতে আপনার খুব সুবিধা হবে। আর সেকেন্ড প্রবলেমটা যেটা হচ্ছে আপনার বলের লাইনে না আসা। এটা মেন প্রবলেম হচ্ছে আপনার টপ হ্যান্ডের আগেই বটম হ্যান্ড অ্যাকশনে চলে আসে, আর যখনই বটম হ্যান্ড চলে আসবে না তখন ও লাইনকে ক্রস করবে। আর এটা মেন রেমেডি হচ্ছে আপনি যখনই সময় পাবেন বা সুযোগ পাবেন আপনি টপ হ্যান্ডে খেলার চেষ্টা করবেন। ইনসাইডের লাইনে পা নিয়ে গিয়ে এইভাবে খেলুন, এক হাতে রিস্ট পজিশন ঠিক থাকবে, হেড পজিশন ঠিক, ইনসাইড লাইনে যান, পা নিয়ে খেলুন কন্টিনিউয়াস। প্রথমে এইভাবে, তারপরে দুটো হাত নিয়ে গিয়ে এটা হালকা গাইড করে, বেশি জোরে নয়, এই খেলুন কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে থাকুন। আপনার দেখবেন ফুট মুভমেন্ট ঠিক হয়ে গেছে ফার্স্টলি, আর সেকেন্ডলি আপনি বলের লাইনেও যেতে পারবেন, প্রপার এলিভেশন পাবেন, আপনি ভালো খেলতে পারবেন ফ্রন্ট ফুটে। থ্যাংক ইউ।